আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আজকের ভিডিওটা শুনলে আপনি চমকে যাবেন, কেননা যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের রাজনীতিকে পাল্টে দিতে পারত সেগুলোই আজ প্রশ্নবিদ্ধ করছে কিছু দল। 20টি মৌলিক সংস্কারের প্রস্তাব এসেছিল, কিন্তু ঐক্যমত্যের নামে সেখানে দেখা গেছে চরম দ্বন্দ্ব। দর্শক, আপনি কি ভাবছেন দেশের ভবিষ্যৎ তাহলে কার হাতে? আপনি জানেন, ঐক্যমত্য বলতে আমরা যা বুঝি আসলে সেখানে তো রীতিমতো আপত্তির পাহাড়। এই ভিডিওটা পুরোটা দেখলে যা জানবেন কোন 20টি সংস্কার প্রস্তাব এসেছে এবং কেন তা বলা হচ্ছে ঐতিহাসিক। বিএনপি, জামায়াত, এনসিপি এই তিনটি দল ঠিক কোন কোন সিদ্ধান্তে রাজি হয়নি আর কেন। তারপর জানবেন মৌলিক সংস্কারের নামে যে বিভাজন তৈরি হয়েছে তার রাজনৈতিক ফলাফল কি হতে পারে। এবং ভিডিওর একদম শেষে এমন এক চমকপ্রদ তথ্য আপনাকে জানাবো যেটা শুনলে আপনি থমকে যাবেন। তাই বলছি, একটানা ভিডিওটা দেখে যান, কারণ এই শেষের দিকেই আছে সেই তথ্য যেটা হয়তো আপনার রাজনীতির ভাবনাকেই বদলে দেবে। আর হ্যাঁ, এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখুন। এবার চলুন উন্মোচন করি এই ঐক্যমত্য সংলাপের আড়ালের যৌগিক চিত্র। দেখুন দর্শক, 20টি মৌলিক সংস্কারের প্রস্তাব নিয়ে একত্র হয়েছিল অন্তত 30টিরও বেশি রাজনৈতিক দল। তাদের মধ্যে মাত্র 11টি সিদ্ধান্তে সর্বসম্মত মত পাওয়া গেছে। আপনি জানেন, বাকি 9টি সিদ্ধান্ত ছিল আপত্তি, দ্বিমত, এমনকি প্রত্যাখ্যানের মতো সিলযুক্ত। বিএনপি, জামায়াত, এনসিপি এই তিনটি দলের মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি ভিন্নমত। বিএনপি তো 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একেবারেই রাজি হয়নি। এগুলো হলো: 1. ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন। 2. দুদক, পিএসজি, সিএজি, ন্যায়পাল নিয়োগে সাংবিধানিক কমিটি করা। 3. প্রধানমন্ত্রীর একাধিক পদ না রাখা। 4. র্যাঙ্ক চয়েস ভোট পদ্ধতি। তাদের বক্তব্য, ক্ষমতায় এলে এই সিদ্ধান্তগুলো তারা মানবে না। চলুন এবার দেখি আরেকটি বিষয়ে জটিলতা বাড়িয়েছে নারী প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা। কমিশনের প্রস্তাব ছিল আসন্ন নির্বাচনে 7% আসনে নারী প্রার্থী মনোনয়ন হবে। এনসিপি বলছে 7% নয় 15% হোক। জামায়াত ও 6টি ধর্মভিত্তিক দল তো সরাসরি নারীর সরাসরি প্রার্থী ধারণাটাই মানে না। তাদের বক্তব্য, নারী আসন বাড়ানো যেতে পারে, তবে নির্বাচিত নয় বরং মনোনীত হোক। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে বিতর্ক ছিল আরও প্রবল। বিএনপি বলছে 4টি গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীরই চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত। অন্যদিকে জামায়াত সহ বহু দল বলছে এই ক্ষমতার ভারসাম্য না আনলে স্বৈরাচার আবার ফিরবে। দর্শক, আপনি জানেন প্রধানমন্ত্রীর দলীয় প্রধান ও সংসদ নেতা 2 পদ রাখা যাবে কিনা সেটা নিয়েও আছে দ্বিধা। জামায়াত বলছে দলীয় প্রধান রাখা যাবে না, কিন্তু সংসদ নেতা থাকা যাবে। আর বিএনপি তো সরাসরি বলেছে 2টিই রাখা যাবে। বেশ কিছু দল এমন যারা প্রায় সব সিদ্ধান্তে একমত হয়েও বাস্তবায়নেও আইনি গ্যারান্টি না থাকলে সই দেবে না বলে জানিয়ে দিয়েছে। এদের মধ্যে আছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ 15টি দল। তাদের দাবি নির্বাচনের আগে বর্তমান সরকারের অধীনেই এসব সংস্কার আইনি রূপ পাক, নইলে শুধু সনদে সই করলেই কি হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে খুব দ্রুতই সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে। এবার বলি সেই চমকপ্রদ তথ্য যা শুরুতে বলেছিলাম। দর্শক, আপনি কি জানেন এই 20টি মৌলিক সংস্কারের মধ্যে যে 11টি সিদ্ধান্তে সবাই একমত হয়েছে তার মধ্যে 3টি এমন যেগুলোর বাস্তবায়নে সংবিধান সংশোধন ও গণভোট দরকার। অর্থাৎ কথায় যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে তা এতটাই জটিল যে নতুন সরকার ক্ষমতায় এলেও 2 বছরের মধ্যে করা সম্ভব হবে কিনা সে নিয়ে রয়েছে গভীর সন্দেহ। আর সবচেয়ে বিস্ময়ের কথা, যে সিদ্ধান্তটি নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়েছে সেটাই সবচেয়ে বেশি বিতর্কিত হতে চলেছে। এটা হলো গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে ইসলামী আন্দোলন চায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হোক। এতে এক প্রকার রাষ্ট্রপতিরই বদল হয়ে যায়, অথচ একে রেখে দেওয়া হয়েছে ঐক্যমতের মধ্যে। দর্শক, আপনি বলুন, এগুলো কি সত্যি ঐক্যমত নাকি মুখে একমত হয়ে ভেতরে বিভক্তি? আপনার মতে সংস্কারের এই যাত্রা কি আসলে দেশে স্থিতি আনবে?
নাকি আরও জটিলতা তৈরি করবে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।